নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দিলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন এসছি বাগানে। আর আজকের কিন্তু এই কয়েকদিন পরে একটু মেঘ কেটে ঝলমলিয়ে রৌদ্র হওয়ার হয়েছে। বাগানটাও কিছুটা সবুজে সবুজে ছেয়ে উঠেছে। আর এখন আমি এসছি এই যে এই একটা বরবটি গাছ এগিয়ে হয়েছিল, কিভাবে জানা পড়েছিল জানি না, এটা কিন্তু রোয়া গাছ না। সেই গাছে বরবটি হয়েছে, আর বরবটি গাছে পিঁপড়ে লেগে গেছে। দেবো আজকের ব্যবসার থেকে ফিরে আসি, একটু ওষুধ দেবো। হ্যাঁ, একটু ওষুধ না দিলে বরবটি গুলো সব পোকায় দেখছি খেয়ে নিচ্ছে। এখন বরবটি তুলবো, গাছে কয়েকটা ঢেঁড়স আছে, ঢেঁড়স গুলো তুলে নেবো। আর এইখানে কিন্তু লাল পুঁই শাক প্রচুর হয়ে আছে, তো মাচান করে দিতে হবে। এইখানটা মাচান না করে দিলে পুঁই শাকের জায়গা দেবে কোথায়? দেবো ওই কঞ্চি আনতে যাবো একজনের বাড়িতে, অমাবাজি বলে আর যাওয়া যাচ্ছে না। অমাবাজিতে তো কাটতে দেয় না, অনেক নিয়ম আছে। আমাদেরও তো অমাবাজি করতে হবে। হ্যাঁ, করতে হবে। আজকের নিয়ে আসবো, আজকের দুধ নিয়ে আসবো, কাঁঠাল নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এসো, আসার সময় নিয়ে আসবো। এই নিয়মটা তো আমরা করে থাকি পালন। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে বন্ধুত্বের হাত একটু বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এই বরবটি ঢেঁড়স এখন তুলে নিয়ে বাড়ির দিকে গিয়ে কাজ বাজ আছে। আর ঐশিকার বাবা কিন্তু কালকের বৃষ্টির জন্য বার হতে পারেনি ব্যবসায়, আজকের বার হবে। তো এখান থেকে গিয়েই বার হবে, কারণ একটু বেলা না হলে দোকান খুলে না। সকালে গিয়েও কোনো লাভ হয় না, সেই দুপুর হয়ে যায়। আমি রান্নাবান্নার কাজে হাত দেবো, আর ঐশিকার বাবা চলে যাবে। এখন দেখি বরবটি কত হয়েছে। বাবা লম্বা লম্বা বরবটি হয়েছে, বেশ লম্বা বরবটি, কিন্তু পোকা লেগে গেছে। দেবো আজকের ওষুধ দেবো। পোকা বলতে পিঁপড়ে লেগেছে। ওষুধ আছে বাড়িতে, এসেই দেবো। আজকের যেগুলো তোলার মতো তুলে নাও। বাবা খেয়াল করা হয়নি। এইগুলো ঝাঁকালো বরবটি গাছ, অনেক ওপারে আর নেই আছে না, অনেক বরবটি গাছ আছে। লাফা বরবটি যেগুলো সেগুলো তো লতানো গাছ হয়, কিন্তু এটা একদম ঝাঁকালো। আর এই কিন্তু লতাবে না, এরকমই ঝাঁকালো থাকবে। সব তুলে নিই নাকি? নিয়ে নাও ওগুলো, কারণ স্প্রে করলে তো আর এগুলো খাওয়া যাবে না। ঢেঁড়স গাছে কয়েকটা ঢেঁড়স হয়েছে, ফুলও এসছে দেখছি। বরবটি গাছ এদিকে ওদিকে বার হয়েছে, গাছগুলো জালের উপর তুলে দিলে হতো। দেবো, এখন মাটিতে হাত দিতে পারছি না তো, আর দুদিন অন্তত যাবে এইভাবে। হ্যাঁ, আর দুটো দিন গেলে তারপরে, দুদিন কেটে গেলে তারপরে বাগানের কাজে হাত দেবো। এই গাছে একটাই আর নেই না, না। যা হয়েছে বাগানের সবজি অল্প, ওই তুলে নিয়ে যাই বাড়ির দিকে। চল, ওই পুঁই শাকটা যা হবে না, পুরানো হোক নতুন হোক, ওর আগেই বিটুলি আসবে। একটু ঝেপে, একটু ঝেপে বৃষ্টি না, একটু ঝেপে বৃষ্টি না এলে সার দেওয়া যাচ্ছে না। চলো চলো, তুমি বেরোবে, চলো। দেরি করো না, আমি আমার কলে যাবো। আমি আসি, এসে ব্যাগ গুছিয়ে দেবো। ততক্ষণে তুমি রেডি হয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি হয়ে নেব, তুমি এসো। আর তুমি জলটাই নেবো, মেঘ করছে, আবার বৃষ্টি আসবে। প্রচন্ড মেঘ আকাশে, তুমি যাও, তাড়াতাড়ি যাও। আকাশটা কিন্তু একদম মেঘে ছেয়ে গেছে এই দিকটা। আমি বার হবো বলছি, কালকেরে তো বর্ষার জন্য বার হতে পারিনি, জানি না আজকের গিয়ে কি হবে সমস্যা। কিন্তু একবার বার হয়ে গেলে যা সমস্যা হয়, আমাকে তো ফিরে আসতেই হবে। প্লাস্টিক নিয়েই বার হবো, ভিজে ভিজে কাজ করতে হবে। মাঠটা সবুজে সবুজে ভরে গেছে একদম, ঘাস হোগলা। এইটুকানি জায়গা আমাদের ফাঁকা আছে মাঠটা, আর চারিদিকটা এই নতুন বসতি গড়ে উঠছে। আকাশ একদম মেঘে ছেয়ে গেছে। এটা কি হচ্ছে? আমার মালগুলো কি জড়া করছো নাকি? সাজানো আছে, ওতে মালে হাত দিও না। ঝোড়ায় রাখো, ঝোড়ায় রাখো, এই ঝোড়াতে রেখে দাও।
এখানে রাখো, এখানে রাখো। অলিভিয়া, দুষ্টুমি করো না, ওখানে রেখে দাও, ঝোড়ায় রেখে দাও। হ্যাঁ, ওখানে রেখে দাও, বাস। উফ, ব্যাগ সাজানো দেখেই অলিভিয়া কিন্তু আমার পিছু নিয়েছে। এখন শুধু বলছে বাবা যাবি, বাবা যাবি, মানে আমাকে নিয়ে যেতে হবে, আমি যাব তোমার সাথে। অলিভিয়া তো একদম গেটের মুখেই দাঁড়িয়ে আছে। এই দেখো, তুমি ঠাকুরের সঙ্গে খেলা করো, ঠাকুরের সঙ্গে খেলা করো, আমি অনেক দূরে যাব তো। এই যে অলিভিয়া আমার কোলে চড়ে বসে গেছে, সে তো নামতেই চাইছে না, ওর মা কলে গেছে, না আসা পর্যন্ত আর আমি রেখে যেতে পারছি না। তুমি যাবে আমার সাথে? না, আমি অনেক দূরে যাব তো, আমি অনেক দূরে যাব। তুমি ঠাকুরমার সঙ্গে খেলা করো, এসে গেছে, ভালো হয়েছে। অলিভিয়া তো আমাকে আর ছাড়ছেই না, আমি বেরোতেই পারছি না। ওই আন্টির কাছে আছে, পাশের বাড়ি। আমি বললাম এখানে দাঁড়াও, আমি জামা প্যান্ট পরে আসি। হ্যাঁ, প্লাস্টিক নিয়েছো? আজ জামাবাজির মেনুতে আছে চাল কুমড়ো বড়ি দিয়ে ঘন্ট, আছে 5 মিশালি নিরামিষি তরকারি একটা এখানে দেখছি। আমি তো সবে বাড়ি এলাম। আম, কাঁঠাল, দুধ। আমটা যদিও বাড়ির, আর কাঁঠাল আর দুধটা আমি কিনে নিয়ে এলাম এক্ষুনি। আর মা খেতে বসে গেছে। ঐশিকা তো স্কুলে চলে গেছে, ঐশিকার পরীক্ষা হচ্ছে। অলিভিয়া চান করে উঠেছে, অলিভিয়া মনে হয় এখনো খায়নি। আমি এক্ষুনি বাড়িতে এলাম। ও বাড়িতে এখনো আম পাঠানো হয়নি, দেখি দাদাকে ফোন করব। আমি বাড়ি এসে জিজ্ঞাসা করলাম, তা বললো কেউ আসেনি, হয়তো কাজের ভিতরে ব্যস্ততার মধ্যেই আছে। বাবা আছে ও বাড়িতে, আম পাঠাতে হবে। আম গাছে আছে, এলেই পেড়ে দেওয়া যাবে। গাছে এখনো অনেক আমই আছে। ওই যে গাছে আম থোকা থোকা ঝুলছে এখনো, হয়তো অনেকবারই দেখিয়েছি, কিন্তু খাওয়াচ্ছে। গাছে যে আছে, নিজের গাছে আছে, আর যখনই মনে হচ্ছে তখনই পেড়ে খাওয়া যাচ্ছে। এটাই সবচেয়ে মজার, আনন্দের। হয়তো আমটা অনেকটা কম বা ছোট, তবুও বাড়ির গাছের আম এখনো অনেক দিনই খাওয়া যাবে। আরও কয়েকটা পেড়ে ও বাড়িতে দাদা, বাবা, বৌদি, ভাইপো সবাই আছে, ওদের জন্য পাঠাবো। এখানে মা আম, কাঁঠাল, দুধ একসাথে মাখিয়েছে, সেই ছোট্টবেলার সেই খাওয়া। আর রবীন্দ্রনাথের একটা কবিতা, সেই কবিতার কথা মনে পড়ে যায়। কবিতা হচ্ছে, ছোট্টবেলা আমরা খুবই খেতাম আম, কাঁঠাল, দুধ। কাঁঠাল হয়তো গ্রামে থাকতাম, অল্পই পাওয়া যেত। সেই বাজার বার, সপ্তাহে একদিন হাট হতো, আর সেই হাটের থেকে বাবা নিয়ে আসতো কাঁঠাল। একটা বিরাট মজার ব্যাপার। তখন তো আর এইরকম কাঁঠাল যে ভেঙে বিক্রি হয়, আমরা জীবনে স্বপ্নেও ভাবিনি যে কাঁঠাল ভেঙে বিক্রি হয় বাজারে, আর তার থেকে কিনে নিয়ে আসা যায় ওজন করে। বাজারে কাঁঠালের বড় বড় ধলাই বোর্ড আসতো, আর সেই বোর্ডের থেকে কাঁঠাল আসতো হাজার হাজার, মানে একটা দোকান নয়, অজস্র দোকান। আর সেই দোকান থেকে এই আষাঢ় মাস, শ্রাবণ মাস পুরোটাই কাঁঠালের জন্য আলাদা একটা বাজার বরাদ্দ হতো। মানে বাজার, মানে বাজারের একটা সাইড, বলতো কাঁঠালের হাট। তো সেই কাঁঠাল আজ ওজন করেই কিনে নিয়ে এসেছি, কারণ একটা বড় কাঁঠাল নিয়ে এলে খাবার লোক হয় না, সেই খাবারও লোক নেই। মা কাঁঠাল খায় না, একটু খাচ্ছে, আজকে খেতে হয়। একটা নিয়েছে কাঁঠাল, আর অলিভিয়া খাচ্ছে। ঐশিকার আমি খুব খাই, সঙ্গীতা তো খেতেই চায় না, একটা দা খায়, তাও শক্ত হলে। তো কাঁঠালগুলো আজকের বেশ শক্ত শক্ত মনে হচ্ছে, তাই না? শক্ত, কিন্তু অতিরিক্ত শক্ত। আসলে আমি এসছি তখন দুপুর হয়ে গেছে তো, আর বললো এখন আর কাঁঠাল ভাঙা যাবে না, যা আছে তোমাকে এখান থেকে নিতে হবে। দুপুরবেলা তো কোনো রকমের অম্বুবাসী খাওয়া হলো,
আর নিরামিষই হলো, কারণ ব্যবসায় যাবে বলে মাছ কিনতেও পারিনি সেভাবে। তাড়াহুড়ো করে ব্যবসা থেকে এসে আর ওই খাওয়া দাওয়া করে দুপুরবেলা যে যার নিজ কাজে বসে গেছিল, আমি ফোনের কাজে আর ঐশিকা বাবা এই কাজে। তো কতটা মাল যাচ্ছে আর আমাদের ব্যবসার কি হাল, আস্তে আস্তে হয়তো হালটা ঘুরছে। এখানে আগে একটা পর্বে তো বলেছি একটু অর্ডার পেয়েছিলাম, আর আজকের কিছুটা মাল যাবে। তো কতটা মাল যাবে সেটাও আপনাদেরকে দেখাবো। তুমি কি পারবে? চেষ্টা করছি, দেখি হয় কিনা। সব লাগবে হয়েছে, তারপর ঢিলে হয়ে যাচ্ছে। তুমি কি আনবে নাকি? আমি এটা দিই, রাখো রাখো, তুমি রেখে দাও, আমি করে নিচ্ছি। আচ্ছা, আর এটা না, দেখি আর একটু চেষ্টা করি। বর্ষাকালের দিন তো দোকানে থাকবে, খুলে যাবে আবার রিটার্ন আসবে। তুমি আনটা তাহলে। ছোট মালগুলো তো বড় প্যাকেট হয়ে গেছে, এখন মুখ আনলেই কমপ্লিট। মাল আপাতত করা কমপ্লিট, এখন আর করবো না, মশা লাগছে খুব। তো ওর বাবাই, ঐশিকার বাবাই এইগুলো এঁটে নেবে এখন। বস্তায় হলে নিয়ে যাওয়ারও সুবিধা হবে মাথায় করে। একবার মুখ বেঁধে নেবে। হ্যাঁ, আমাদের অলিভিয়া আজকের এই ওয়ান টাইমে ঘুমিয়ে পড়েছে। এখন তো প্রায় 5:30 বাজতে যায়, কিন্তু অলিভিয়া কিন্তু এখনো ঘুম থেকে উঠেনি। অলিভিয়া তো বেশ 4টার সময় ঘুমালো, সারা দুপুর ঘুমায়নি, খেলা করে বেরিয়েছে। এখন দিদি স্কুল থেকে এসে ঘুমিয়েছে, ওই সঙ্গে সঙ্গে বোনও ঘুমিয়েছে। তো ওরা দুই বোনে ঘুমাচ্ছে, আর আমরা এদিকে কাজ করছিলাম। কাজও হয়ে গেছে, এখন মালগুলো একদম রেডি করেই রাখছে, সন্ধ্যাবেলা মাথায় করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, দুটো তো নিচে আছে। মালগুলো তো প্যাকেট করে একদম বস্তায় ভরে নিয়েছে, মুখও বেঁধে নিয়েছে। এই ব্যাগটা, ছাতাটা নিয়েছো? না ছাতা নিয়ে নি, ছাতা নিয়ে ব্যাগ নেওয়া যায় না। এই ছাতাটা নিলে মনে হয় ভালো হতো, রাখার জায়গা হয় না। বলছি এই ব্যাগটা দাদা এলে দেবে। আচ্ছা, সোনারপুরে একটা দোকান বন্ধ ছিল, আর আমি তো এখন সোনারপুরে নামতেও পারবো না, আর যাবোও না। এটাকে যে মাল আছে দাদাকে বলা আছে কোন দোকানে দিতে হবে, আচ্ছা, আর ঠিক আমি আছে। ফোন করে দেবো। বড়দা আসবে এখন? হ্যাঁ, কি টাকা দেবে কি দেবে না অনেকটা তো মাল ওখান দিয়ে, তো অনেক রাস্তাও বলো, দেখো কোনে অটো রিক্সা টিক্সা কিছু পাও কিনা। চলে যাবো। অনেকটা তো মাল, ওই জন্য বলছিলাম। তা দেখো কি করা যায়। খেতে দাও। হ্যাঁ, ওই এক্ষুনি ঘুম থেকে উঠে রাস্তার দিকে গেল। সাবধানে যে, ছাতাটা কিন্তু নিতে পারতে, বৃষ্টির কথা বলার নেই। চলে যাচ্ছে ঐশিকার বাবা। এখন আমি ঘরের দিকে যাব, ঐশিকাকে খাওয়াবো, অলিভিয়াকে খাওয়াবো। ঐশিকা আবার পড়তেও যাবে, কালকের ওর পরীক্ষা আছে, ইতিহাস পরীক্ষা। আর মা ওই যে দূরে ওখানটায় বসে আছে। মা বলছিল এখানে মশা লাগে না, কিন্তু সেই গামছা দিয়ে আর হাত ঘুরোচ্ছে। তো একটু পরে সবাই ঘরে ফিরবে, আর ঘরের মানুষ ওই কাজে চলে গেল, কখন আসবে ঠিক নেই। কাজ মিললে তারপরে আসবে। এটা কোন দোকানে দিতে বলেছে ওটা জানো তো? বলেছিল ফোন করে নেব। বড়দা মালটা নিয়ে যাচ্ছে, আর আমাদের অলিভিয়া যে দৌড়ে এসেছিল জেঠামশাইয়ের কাছে। ডাকছে ডাকছে, জেঠামশাইকে টাটা করে দাও, টাটা করে দাও, দাও টাটা বলো। বাবা, জেঠামশাই চলে গেল। চলো আমরা ঘরে যাই। কি করছো? কি করছো? পান পান খাচ্ছ? হ্যাঁ, কে দিয়েছে? ঠাম্মা না, তুমি নিয়েছো? তুমি নিয়েছো? দুষ্টুমি কে করেছে?
অলিভিয়া, আমি কিন্তু খুব বকে দেব। আবার হাসছিস যে বড়। কই কই অলিভিয়া কোথায়? পড়ে যাবে। দুম, নাচ করো, একটু নাচ করো। ও ওইটা নাচ, এটা নাচ করছো? বাহ, ভালো নাচ করতে পারো তো অলিভিয়া। হ্যাঁ নাচ করো, নাচ করো। ও বড় বড় নাচ করছে, এখন নাচ হচ্ছে। অলিভিয়া তো ওদিকে খেলা করছে। আর এই মাছটা কিন্তু ঐশিকার বাবা একজনের কাছে পাঠিয়ে দিয়েছে। তো এখন মাছটা খুলে দেখবো কি মাছ পাঠিয়েছে, আর তারপরে রান্না বান্নার কাজে হাত দেব। আসলে দুপুরবেলা মাছ কিনতে পারেনি, চলে গেছিল, ওই জন্য মনে হয় রাত্রিবেলা মাছ কিনে পাঠিয়ে দিয়েছি। এই রূপচাঁদ নাকি? রূপচাঁদ মাছ, মাথা আছে এক চাকা। রূপচাঁদ না সিলভার কাপ? মা, ছোট ছোট আসতো, হয় রূপচাঁদের না হলে সিলভার কাপ, যা একটা হবে। বুঝতে পারছি, সিলভার কাপ মনে হয়। তাহলে এটা কি মাছ বুঝতেও পারছি না। রূপচাঁদ মাছ? রূপচাঁদ মাছে তো কাঁটা নেই, এখানে কাঁটা আছে। যাই হোক, মাছ পাঠিয়ে দিয়েছে, বাড়িতে মাছ ছিল না, তো এখন রান্না বান্না করে নেব। বাজার থেকে পাঠানো মাছটা ভাজা চলছে, কিছুটা কড়াইতে দিয়ে দিয়েছি, আর কিছুটা এখন নুন হলুদ মাখানো আছে। এই যে এদিকে আছে 3 পিস, আর ওদিকে দিয়েও দিয়েছি। তো মাছগুলো ভেজে নেবো, আর মাছটা হবে আজকে আলু দিয়ে। আলুটা কেটে নিয়েছে একটু লম্বা লম্বা করে বেশ। আর এদিকে আমার কাঁচা লঙ্কা তো আছেই, আর সঙ্গে আছে পেঁয়াজ কুচি। আর এদিকে বাটিতে একটু আদা কুচানো নিয়ে নিয়েছি, আদাটা একটু বেটে নেব, আর সঙ্গে একটু জিরে মরিচ বেটে নিয়ে আসবো। বাইরে তো শিলনোড়া, আজকে গ্যাসেই রান্না হচ্ছে। বাইরে উনানে রাত্রে রান্না করলে তো পোকা পড়ে এসে, ওই জন্য ঘরেই দিয়েছি। আর মাছটা ভাজা হয়ে গেলে তরকারিটাও করে নেবো। ঐশিকার বাবা বললো আজকে আসতে খানিকটাই দেরি হবে, তো দেখা যাক কতটা দেরি হচ্ছে। ততক্ষণে রান্না করে আমি আমাদেরকে খেতে দেবো একটু। মাছ আর আলু ভেজে নিয়েছি। মাছ আগে তো ভেজে নিয়েছিলাম, আর মাছ ভাজার তেলেই আলুটা ভেজে নিয়েছি। কড়াইতে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে একটু আদা দেবো। আদাও একটু বেটে নিয়ে এসছি, আসলে নিয়ে এসছে বাজার থেকে। পরে যেটা বুঝলাম, তখন তো বুঝতে পারছিলাম না কি মাছ, তো দেখলাম সিলভার কাপ। তো সিলভার কাপ আবার ঐশিকার বাবা একটু খেতে চায় না, তো একটু আদা বাটা দিলে হয়তো সিলভার কাপের একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও হয়তো আর অতটা থাকবে না, ওই জন্য একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুটা দেবো, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে আর জল দিয়ে দেবো। জিরে মরিচও একটু বেটে নিয়েছি, কারণ ঐশিকাকে এবার আনতে যাব, ওই জন্য মশলাটা করেই নিয়েছি। ঐশিকার বাবা বাড়িতে নেই, তো আমাকেই যেতে হবে। তো মশলাটা করা থাকলে এসে তাড়াতাড়ি করে তরকারিটা নামাতে পারবো। আলুটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এবার জল দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, আর মাও খেতে বসে গেছে। এখানে ঐশিকার বাবাও বসলে, ঐশিকা অলিভিয়া সবাই খাবে। আর রান্না হয়েছে তো মাছ আর আলু ঝোল। ঐশিকাকে আনতে গেলাম, এনেই দেখি বাবা চলে এসছে। এদিকে নিচেই তো ঐশিকার বাবা, ঐশিকা বসে গেছে। যাও, এটা দিদিকে একটু দিয়ে আসো। ঐশিকা মাছ খাওনি এখনো? মাছ খাও, কেমন হয়েছে দেখো। অলিভিয়া অর্ধেক খাওয়া হয়েছে, আর অর্ধেক খাবে এবার।
এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। ও কি গো, কি জল খাচ্ছ? জল খাচ্ছ যে আমার মাথা নাড়ছ? খেয়ে নাও। ভালো তাই ঐশিকা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো। আসলে এখানে তো আর লোকাল পুকুরের মাছ পাওয়া যায় না, এগুলো বড় বড় ফিশারিজ মাছ। আমাদের তো খাওয়া হয়ে গেছে, তুমি অলিভিয়াকে খাবি না? তোমাকে তো আর খেতে হবে, অনেক রাত্রি হয়ে গেছে। হ্যাঁ এবার খাবো, অলিভিয়াকে খাইয়ে নেব। ঐশিকা তাদের খেয়ে নাও। কিছুটা খেয়েছে আর কিছুটা খাওয়ালে হয়ে যাবে। আচ্ছা ফোন আমি দেখছি, আমাকে দাও। তো সকাল থেকেই পর্বটা আরম্ভ হয়েছে কোনো রকমে। তো ভিডিও কিছু কিছু নেওয়া হলো, কিছু কিছু হলো না, এই করে এই রাত গড়িয়ে গেছে। আর রাত্রিবেলা ব্যবসা মাল সব নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার খিদে পেয়ে গেছে, আমি ওই জন্য আর বসিনি, এসে ঐশিকাদের সঙ্গে খেতে বসে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, খেয়ে নাও। আমি ওকে খাইয়ে আর নিজে বসবো এবার। আসলে রাত হয়েছে, নিজেরও ক্লান্ত লাগছে। এবার এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। সারাদিনের পরে এটাই তো আমাদের রেস্ট নেওয়া। তো আজকের পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, টাটা বন্ধুরা। টাটা করো। টাটা।